100 দিনের কাজে রাজ্য সরকারের দেওয়ার টাকা নিয়ে বিপুল অনিয়মের অভিযোগে রাজ্য রাজনীতি যখন সরগরম, ঠিক তখনই লোকসভা ভোটের মুখে 100 দিনের কাজের মজুরি বৃদ্ধির ঘোষণা করল মোদী সরকার। কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে জারি করা এই গেজেট নোটিফিকেশন অনুযায়ী 100 দিনের কাজে প্রাপ্ত মজুরি নিরিখে 34টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মধ্যে বাংলার নাম আছে 30 নম্বরে। এখানকার 100 দিনের শ্রমিকদের জন্য বর্ধিত দৈনিক মজুরি ধার্য করা হয়েছে 250 টাকা। মোদী সরকার এই সিদ্ধান্ত ঘোষণার পরই তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকিব কোকড়ে তার এক্স হ্যান্ডেলে দাবি করেন, 100 দিনের প্রকল্পে বাংলার শ্রমিকদের জন্য মোদী সরকার মাত্র 5% মজুরি বাড়িয়েছে। এটা লজ্জাজনক। অন্য রাজ্যে মজুরি কতটা বেড়েছে দেখুন। বিহারে 7.4%, অন্ধ্রপ্রদেশে 10.9%, গুজরাটে 9.3%, মধ্যপ্রদেশে 9.9% এবং ছত্তিশগড়ে 9.9%। তৃণমূলের অভিযোগ, 100 দিনের শ্রমিকদের 7,000 কোটি বাকি রাখা বাংলা বিরোধী বিজেপির জমিদাররা এখন মাত্র 5% মজুরি বাড়িয়ে বাংলার মানুষকে শাস্তি দিচ্ছে, যেখানে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সর্বোচ্চ 10% পর্যন্ত মজুরি বেড়েছে। বাংলা থেকে তুলে নিয়ে যাওয়া ট্যাক্সের টাকা তিনি কখনোই কিন্তু উত্তরপ্রদেশ, বিহার, অন্য রাজ্যে খরচা করতে পারেন না। এটা বাংলার মানুষকে ফেরত দেওয়ার কথা, সেটা না দিয়ে তিনি প্রতারিত করছেন বাংলার মানুষ। এখন নির্বাচনের মধ্যে এইসব ওই 15 লাখের মতো গল্প উনি বলছেন। আমরা নির্বাচন কমিশনের কাছে অবশ্যই যাব। বিজেপি শাসিত রাজ্যেও আজকে এই বর্ধিত যে 100 দিনের কাজের টাকা দেখতে পাচ্ছেন, সেটা পশ্চিমবঙ্গ থেকে কমও হয়েছে, এরকম অনেক রাজ্য আছে। সুতরাং এর একটা নির্দিষ্ট অর্থনৈতিক মাপকাঠি আছে, তার উপরে ভিত্তি করে এটা নির্ণয় করা হয়। তৃণমূল কংগ্রেস একটু দুঃখ পেয়েছে, কারণ টাকা যত বেশি আসবে সেটাই তো ঘুরপথে তৃণমূলের পকেটে যাবে। মিনিমাম যে ওয়েজ, সেটা রাজ্যের ওয়েজের উপরে নির্ভর করে। রাজ্য মনে করলে বাড়াতে পারে, কোনো অসুবিধা নাই। আমাদের রাজ্য বাড়াতে পারে না, কারণ রাজ্যের আর্থিক ক্ষমতা নেই, তাই বাড়াতে পারে না। 100 দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে মোদী সরকারের বিরুদ্ধে লাগাতার সুর চড়িয়ে আসছে তৃণমূল। এই ইস্যুকে সামনে রেখেই ব্রিগেডের জনগর্জন সভা থেকে লোকসভা ভোটের সুর বেঁধে দিয়েছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবার 100 দিনের প্রকল্পে কেন্দ্রীয় সরকার মজুরি বৃদ্ধির ঘোষণা করতেই ফের নতুন করে শুরু হলো বাকযুদ্ধ। আশাবুল হোসেন, সুকান্ত মুখোপাধ্যায় ও অনির্বাণ বাগচির রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।